না, চুল ছিঁড়াছিঁড়ি, গাল নুচানুচি, আর কিলাকিলি বুকে, আর গাছে মাথা ঠোকা, কুঠিতে মাথা, কেউ দেওয়ালে মাথা ঢুকছে, এইসব কাজ করতে হবে না ভাই। কিরকম একজন আর মানে পুরুষ মরে গেছে, মানে স্বামীটা মরে গেছে, নাকি স্ত্রীটা মরেছে, পুরুষটার স্ত্রী মরেছে। তো ই বেচারি বসা বসা কাঁদছে। তো স্ত্রী মরে গেলে কি কিছু কইয়া কাঁদতে পেবে যে ভাই, ওরে নানি তুই মরে গেলি রে, কইতে পাবে? ওরে বুবু তুই হাকে ছেড়ে চলে গেলি রে বুবু, কইতে পাবে যে ভাই? কি কইবে ও? ও কিছু কইতে হবে? ওরে নানি তুই চলে গেলি রে, কহা যাবে? নানি কহা যাবে? দাদি কহা যাবে? বুবু কহা যাবে? কিছু কহা যাবে? কহা যাবে না। তো ও খ্যাপা কানছে খালি, খালি তোকে একটা লোক এসে জিজ্ঞাসা করছে, হাজি ভাই কি হয়েছে, তুমি কেন করছো, কে মরেছে? আরো জোরে করছে। কে মরেছে যে ভাই? তোমার মা মরেছে। কইছে না, তার একটু ওইদিকে। কইছে তোমার বহিন মরেছে। কইছে না, তার আর একটু ওইদিকে। লোকটা কইছে তোমার ভানি মরেছে। কইছে ওর পাঞ্জরে। লোকটার মন রেগে গেছে, দেখেছে তোমার মেয়ে মরেছে। হ্যাঁ রে বাজি রে, ওটাই 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 রে বাজি রে, ওটাই। আজকে চিয়া চিল্লে উঠেছে। কইছে হ্যাঁ ওটাই রে বাজি, ওটাই ওটাই। কহেন তো কোন খ্যাপার খ্যাপা। ফার্স্টই বলে দাও ভাই হার স্ত্রী মরেছে, ওই লেখা কাঁদছি, নাকি? তুই খ্যাপা কইছে তার একটু ওইদিকে, তার আর একটু ওইদিকে। এগুলা কোনো কানার নিয়ম হলো? কহেন তো। কানবের নিয়ম গালা ভাই জেনেলেন, বুঝতে পারছেন? এরকম করে জারি করে কানবেন না, আর কানবেন একটু ভালো করে কানিয়েন। মানে জানতে হবে কানার নিয়ম, মানে সব জিনিসের একটা নিয়ম নীতি আছে। ইবলিশকে ঢং তো নাই কানবের, ও যে ওই মাটিতে গোড় পাড়ছে আর কিলাইছে আর কানছে ইবলিশ। তো এইবার ওর জীবনে ইবলিশ শয়তান 4 বার কেঁদেছিল ভাই, বুঝতে পারছেন? একবার যেদিন লানতের তক্ত পরিয়ে দেওয়া হয় তখন একবার কেঁদেছিল। 2 নম্বর কেঁদেছিল যখন আসমান থেকে ওকে জমিনে নামিয়ে দেওয়া হয় দুনিয়াতে, তখন একবার কেঁদেছিল। একবার আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হলেন তখন একবার। আর একবার যেদিন সূরা ফাতিহা নাজেল হয়, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, কোরআন খুলেন আর দেখেন সূরা হিজর 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এইখানে আল্লাহ পাক বললেন আমি বারবার পড়ে তো 7টি আয়াত দিলাম, এবং আল কুরআনাল আযীম আমি 7টা আয়াত, এবং ওয়াল কুরআনাল আযীম আমি 30 পারা কোরআন নাযিল করলাম। তো আল্লাহ বলছেন যেই দিন এই সূরাটা নাযিল হয়, ইবলিশ শয়তান গড়াগড়ি করে কেঁদেছিল। এই সূরাটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক স্পেশাল ভাবে আমাদেরকে দান করেছে, আমাদের উপরে নাযিল হয়েছে। কোন নবী রাসূলের উপরে নাযিল হয়নি রে ভাই। সূরাটার এত ফজিলত। সূরাটার নাম কয়টা ভাই বলতে পারবেন আপনারা? বলতে পারবেন না। কেউ বলেছে 7টা, কেউ বলেছে 13টা, কেউ বলেছে 14টা, কিন্তু সূরা ফাতিহার নাম হচ্ছে 28টা। সূরা ফাতিহাটার নাম 28টা নাম, মানে এত সুন্দর। গোটা কোরআনের মা বলা হয়েছে। যেদিন নাজেল হয় সেদিন মানে ইবলিশ শয়তান গড়াগড়ি করে কেঁদেছিল। কোরআনে 114টা সূরা আছে, কিন্তু কোন সূরা দুবার নাজেল হয়নি। কিন্তু আল্লাহ পাক এই সূরাটাকে দুবার নাজেল করেছে, একবার মক্কাতে, একবার মদিনাতে, একবার হিজরতের আগে, একবার হিজরতের পরে। 2 বার নাজেল হয়েছে সূরা ফাতিহাটা। তো সূরা ফাতিহাকে বলছেন সাবআম মিনাল মাসানি, বারবার পঠিত 7টি আয়াত, মানে বারবার পঠিত মানে বারবার নাজেল হয়েছে মানে 2 বার। আর বারবার পঠিত মানে আপনি যে কোনো নামাজ পড়বেন, প্রত্যেক নামাজে প্রত্যেক রিকাতে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহা পড়তে হবে ভাই। এই জন্য আল্লাহ বললেন আমি মানে সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, 30 পারা কোরআন দিলাম এবং বারবার পঠিত 7টি আয়াত দিলাম। এবার দেখেন ইবলিশ শয়তান ওখানে কেঁদে যখন এইভাবে তার চেলারা শান্তি দিল, ইবলিশ শয়তান কানা বন্ধ করে দিল। দেখো শয়তানের কি দুর্দশা, ছাড়ে কাবার ঘরের বাসা, কেন্দা কান্দা গলা ভাঙা দারুণ বুক থাবড়ায় রে, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। আরো বাসিক আজ শোনাম, আরো বাসিক আজ শোনাম, এ পাখির গানা
কি মধুর সুরে গাইছেন নবীজি রসানা, কি মধুর সুরে গাইছেন নবীজি রসানা। ডালে ডালে ভরের বেলায় চুহু চুহু গায় রে, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। ভাইরে আমার, যেদিন আল্লাহর নবী ভূমিষ্ঠ হবে রে ভাই, পাখিগুলো মনের আনন্দে মনের সুখে নবীর আগমনে তারা একদম নেচে নেচে গান গাইছে, উড়ে বেড়াচ্ছে আর আনন্দ করছে আর গান গাইছে মনের সুরে সুরে। কত আনন্দ করছে বুঝতে পারছেন, যে আল্লাহর নবী আজ গাচ্ছেন, আল্লাহর নবী ভূমিষ্ঠ হচ্ছেন, তারা খুশিতে আনন্দে আটখানা হয়ে গেছে, একদম খুশিতে খুশি। এবার ভাই আমার, আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছ থেকে দৌড়াতে শুরু করলো বাড়ির দিকে। দৌড়তে 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 আব্দুল মুত্তালিব যখন চলে যাচ্ছেন, এবার গিয়ে পরশুতির ঘরে গিয়ে দাদা ডেকে কায়, চাঁদের মতো ছেলেটাকে দেখাও না আমায়। পরশুতির ঘরে গিয়ে দাদা ডেকে কায়, চাঁদ মুখ ছেলেটাকে দেখাও না আমায়। এই শিশু মহান হবে, এই ছেলেটি মহান হবে বলে মোর মন। আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাইয়া কাসবন। লাতুয়া মালাতু আজ গড় গড়ে যায়, হবলকে দেওয়ালে যাব রে কোথায়। উঠেছে দিনের রবি ছুটেছে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন। খুশিতে দোল খাইয়া কাসবন। এবার বাচ্চাটাকে আব্দুল মুত্তালিব কোলে করে নিল, কাবা শরীফের কাছে চলে গেল আর কাবার চতুর্দিকে চক্কর লাগালো, ঘুরে এবার আল্লাহ নবীকে কোলে করে নিয়ে বাড়ি চলে আসলো। আর বাড়ি আসার পরে তখন করলো কি, বাড়ি এসে আমিনাকে বললো, মা মা আমিনা, তুমি বলো তো রে মা, এই ছেলেটার নাম তুমি কি রাখতে চাচ্ছ বলো মা। আমিনা বললো, আব্বা আপনি রাখেন, যেটা নাম আপনাকে পছন্দ হয় রেখে দেন, আমার ছেলের নাম আপনি রাখুন আব্বা। আব্দুল মুত্তালিব বলল, না রে মা, তোমার ছেলের নাম তুমি রাখো, কি নাম রাখবে তুমি বলো। আমিনা বলল, আব্বা আমার ছেলেটার নাম আমার মনে বলছে এই ছেলেটার নাম রাখি আমি কে, আমার মনটা বলছে এই ছেলেটার নাম রাখি দি মানে মোহাম্মদ কিংবা আহম্মদ। এই দুইটা নাম আমার দিলের মধ্যে সাড়া দিচ্ছে, এই দুইটা নামের মধ্যে একটা নাম রেখে দেন আব্বা। আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছে রে মা, যেমন ছেলে সুন্দর তেমন নাম সুন্দর, এই ছেলেটার নাম মোহাম্মদ রেখে দেওয়া যাক। সারা সৌদিয়ার মাটিতে এই নামটা কোনো মানুষের নাই, মোহাম্মদ নাম সৌদিয়ার মাটিতে কারুর নাই। ঠিক আছে, এই নামটা রেখে দেওয়া হোক, মোহাম্মদ নামটা রেখে দেওয়া হলো। এইবার ভাইরে আমার, বন্ধুরে আমার, ওই দেশের প্রথা হলো কি প্রথা ওই দেশের, যে নিজের ছেলেকে নিজে দুধ খাওয়াতে পাবে না, পরকে দুধ খাওয়াতে দেবে, দায়ের হাতে দেয়া দিবে, দায়েরা বাচ্চা নিয়ে যাবে, আর দায়েরা বাচ্চা নিয়ে যে ছেলেটাকে পালাপোষা করবে, আর পালাপোষা করে 2 বছর দুধ পান করার পরে যার ছেলে তাকে ফেরত দেবে, তারপরে ওই ছেলেটাকে আবার নিজের ছেলে মানুষ করতে লাগবে। এটা হচ্ছে সৌদি আর প্রথা, মক্কা নগরের প্রথা। এবার কি করলো বাড়িয়ারা, আল্লাহর নবী যখন মানে ভূমিষ্ঠ হয় রে ভাই, সারা পৃথিবীতে এত অভাব, এত অনাটন, এত কাহাসালে, কোনো মানুষের বাড়িতে এক মুঠ দানা নাই, কোনো মানুষ খেতে পায় না, কোনো মানুষের বাড়িতে দানা নাই, কে 2 দিনের অনাহারে, কে 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত অনাহারে আছে, কারোর বাড়িতে এক মুঠ দানা নাই। এবার করেছে কি, বাড়িয়ে দেয় মা হালিমা, হালিমার বাড়িতে 7 দিন থেকে দানা নাই, 7 দিন থেকে তার বাড়িতে চুলা জ্বলে নাই, এত অভাব অনাটন, এত কাহাসালি, এত দুর্ভিক্ষে রে ভাই, কোনো মানুষ শান্তিতে নাই। আর যে মায়ের কোলে বাচ্চা আছে, যে মায়ের কোলে দুধের শিশু আছে,
আর মানে পেটে দানা না থাকলে কি আর স্তনে দুধ আসবে ভাই? দুধ আসে না। বাচ্চা খেতে পায় না, বাচ্চা সারা রাত কাঁদতে থাকে, করে কাঁদে। বাড়িতে যদি বাচ্চা কাঁদে, গোটা পরিবার, গোটা বাড়ির লোক কেউ শান্তিতে থাকবে না, সবাই পেরেশান। তার চিৎকারে কেউ ঘুম যেতে পারে না, সারা দেশের মধ্যে হইচই হাল্লা, কোন মানুষ শান্তিতে নাই, শান্তিতে থাকতে পায় না। এরকম অবস্থা, এরকম পরিস্থিতি রে ভাই। এবার কি করলো হালিমা? লোকজনকে সঙ্গে করে নিয়ে বলল, চলো মক্কা নগরী যায়। আর মক্কা নগরীতে গিয়ে একটা কোন সন্তান নিয়ে আসে, বাচ্চা যদি পাই নিয়ে আসবো, পালা পোষা করবো, তার মজুরি পাবো আমরা, বাচ্চাটা নিয়ে আসি বলে কিছু লোকজন সঙ্গে করে নিয়ে হালিমা মক্কা নগরের দিকে আসতে লাগলো। এবার মক্কার দিকে আসতে আসতে হালিমা একটা সাওয়ার হয়েছে গাধীর ওপরে, ওর স্বামী সাওয়ার হয়েছে একটা উটনির ওপরে, কিন্তু উটনিটাও চলতে পারে না, গাধীও চলতে পারে না। আস্তে আস্তে উটনি আর গাধীটা ধীরে ধীরে চলছে। গ্রামের মহিলাগুলো, দাইগুলো কিছু দূর চলে যায়, আবার দাঁড়িয়ে যায়, ওরা আসে তখন আবার যায়, যেতে যেতে আবার আগে যায়, কিছু দূরে আবার দাঁড়ায় রাখে সাথে করে। এই করতে করতে যখন মক্কার কাছাকাছি গেছে, গ্রামের মহিলারা কেউ দাঁড়ায় নাই, চলে গেল। এবার আমিনা বাচ্চাকে কোলে করে রাস্তার ধারে গলিতে দাঁড়িয়ে আছে, আব্দুল মুত্তালিব কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, আর দাইগুলো সবাই মক্কা নগরীতে সব আসতে লেগেছে। মা আমিনা কান্দে, হায় রে ছেলে বুকে করিয়া, কে আমার সোনার লালকে যাইবে লইয়া, কে আমার সোনার লালকে যাইবে লইয়া। দাই যত এলো মক্কা নগরে, সবাই নিল আদর করে, কোলে আমার ফিরিয়া দিল গরিব আতিম বলিয়া, কে আমার সোনার লালকে যাইবে লইয়া। সব দাই এলো, যখন শুনে ছেলেটা গরিব এতিম, ছেলেটাকে নিচ্ছে না। দাদা বৃদ্ধ, কখন মরে যাবে, ছেলের বাবা নাই, অবস্থা গরিব, কেউ বাচ্চা নাই না, সবাই চলে গেল। এই করতে করতে সবাই যখন চলে গেল, ইদিক উদিক দড়িয়া বাড়িয়া বাচ্চা নিয়ে নিল। আল্লাহর নবীকে কেউ নিল না। এরা বাচ্চা নিয়ে মক্কা নগরী থেকে যখন বের হয়ে যাচ্ছে, এবার হালিমা আর হালিমার স্বামী এবার গ্রামের মধ্যে ঢুকছে। এবার বলল, বোন রে তোমরা একটু দাঁড়াও, ভাই তোমরা একটু দাঁড়াও, আমরা একটা বাচ্চা নিয়ে আসি। বললে না, হবে না, আমরা চললাম, তোমরা বাচ্চা নিয়ে এসো। কত করে ঢুরবে, খোঁজ করবে, তারপরে পাবে। আমরা চলে গেলাম। এবার করলো কি, এরা যেতে লাগলো। এবার মক্কা নগরীতে, মক্কা টাউনের বাইরে উটকার গাধিকে বেঁধে দিয়ে ওর স্বামীকে বললো, হালিমা আপনি এখানে বসুন, আর আমি চলে যাচ্ছি, আমি যাব, আর দেখবো বাচ্চাটা পেলে বাচ্চাটা নিয়ে আসবো। বাচ্চার এবার হালিমা যদি যাচ্ছে, দেখছে আমিনা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। এবার বাচ্চাটাকে নিয়ে হালিমা দাঁড়িয়ে আছে, আর মানে আমিনা দাঁড়িয়ে আছে, আর হালিমা যাচ্ছে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে, মা, ও মা শুনো, মা তোমার নাম কি মা? বলে আমার নাম হালিমা। বলে শোনো, কি হয়েছে মা, কোথায় যাবে? বলে একটা বাচ্চার খোঁজে এসেছি। বলে বাচ্চা এই যে নিয়ে যাও মা। তো বাচ্চাটা যেমন কোলে করেছে হালিমা, তো আল্লাহর নবী একটু মুস্কুটি মেরে হেসে উঠেছেন। মানে অন্য অন্য দায়গুলো যখন নিয়েছে, তো আল্লাহর নবীর মুখটা হাসি বের হয় না। তার মানে ওকে দুধ খিলাইতে হবে, আর বাচ্চাটাকে চুপিয়া দেখাইতে হবে আর বাপ মাকে, যে আমার কাছে বাচ্চা চুপছে বা আমি চুপাইতে পারছি, বা বাচ্চাটা আমার দুধ খাবে, ওকে দুধ পান করে দেখাতে হবে। তো অন্য দায়গুলো যখন দুধ স্তনে লাগাচ্ছে, আল্লাহর নবী মুখই লাগায় না, মেত্রিয়া পড়া আছে চোখ মুখ বঞ্জা। আর যখন হালেমা যেমনই কোলে করে আল্লাহর মুস্কুটি মেরে হেসে উঠেছে। তো হালেমা বলছে, আমার দেখা ময়া হয়ে গেল, একদম দয়া হয়ে গেল। তারপরে যখন আমি স্তনে লাগালাম, আমার স্তন থেকে, ডান দিকের স্তন থেকে দুধ পান করে আসুদা হয়ে আল্লাহর নবী দুধ পান করলেন। বাম দিকের স্তনে যখন লাগালাম, আল্লাহর নবী দুধ পান করলেন না, মুখ লাগালেন না। দেখেন আল্লাহর নবী বাচপান থেকে চরিত্রবান,
পরের হক খাবে না, অন্যের হক খাবে না। হালেমার কোলে দুধের বাচ্চা আছে, ডান দিকের স্তন থেকে আল্লাহর নবী খেলেন, হালেমার বেটার জন্য বাম দিকের স্তন ছেড়ে দিলেন যে ওই বাচ্চা খাবে। এখনকার বাচ্চা হলে কিছু মানবে যে ভাই, বকরির বাচ্চাকে লাগে দেখেন প্যাঁ প্যাঁ করছে, জোর যার মুলক তার, এটা বাটে একবার মুখলাই, ছোটা বাটে মুখলাই, ঝাঁকা হুঁড়ি একবার ফেলে যাও, খাওয়া খেয়ে করছে, করে না? কিন্তু কীরকম ভালো এইভাবে দুধ পান করলো। আল্লাহ নবী ছোট বাচপন থেকে চরিত্রবান, আর ওর দেখেন চরিত্রটা যে কত ভালো, অন্য স্থান থেকে পান করলেন না। এবার আব্দুল মোত্তালেব বলছে, মা বাচ্চাটা তুমি নিয়ে যাও, বাচ্চাটা ছেড়ে যাবে না মা, তুমি যা মজুরি পাবে আমি দিয়ে দেবো মা, নিয়ে যাও। বলছে, বাবা আমার স্বামীকে একটু জিজ্ঞাসা করে আসতে দেন, তার মানে বাবা নেই, এতিম, দাদু বৃদ্ধ, কখন মরে যাবে, আর অবস্থা গরিব, তো চিন্তা ভাবনা করছে। তো বলছে জিজ্ঞাসা করি, বলে আরে জিজ্ঞাসা করে তুমি নিয়ে যাও। বলছে তাও আমার মালিক গার্জেন, জিজ্ঞাসা করে আসি। এই যে আমার স্বামীকে বলছে, স্বামী এরকম একটা বাচ্চা দেখতে পেলাম, বাচ্চাটা কেউ মানে নিচ্ছে না বা নাইনি, কিন্তু এখন বাচ্চাটা আমি নিচ্ছি, মানে বাচ্চাটা খুবই সুন্দর, আর কোলে করেছি, বাচ্চা হাসছে, স্তনে লাগালাম, একটা স্তন খেলো একটা খেলো না, তো বাচ্চাটা খুব চরিত্রবান ভালো ছিল, তো বাচ্চাটাকে নিব। আর স্বামী বলছে দূর যেমন হয় তখন নিয়ে এসো যাও, কখন ঢুঁড়ে বেড়াবো গ্রামের সব মহিলার চলে গেল ওদের সাথে যেতাম না, বাচ্চাটা নিয়ে চলে এসো, একসাথে চলে যাবো। দেখেন মানুষ বলে যদি ভাগ্যে থাকে, ভাগ্যে না থাকে ঘি, তো ঠক ঠকাইলে হবে কি? ঘি না থাকলে ঠকঠকে হবে যে ভাই? হবে না। তো নসিব হলো একটা জিনিস, এদের নসিবে নাই আল্লাহর নবী, এরা নিল না, আল্লাহর নবীকে এরা নিল না। আর হালেমার ভাগ্যে আছে, দেখেন একটা লোক মানে খালি টাকা পোড়া পাচ্ছে, তো টাকা পোড়া পাচ্ছে, তোর বন্ধুকে বলছে, বন্ধু আমি যেই দিকে যাচ্ছি খালি টাকা পোড়া পাচ্ছি। তো ওর বন্ধু বলছে, হাজি ভাই তুমি টাকা পোড়া পাচ্ছ, আর জিন্দগিতে আমি টাকা পোড়া পাই না, তা কাজ করো তো, রাস্তায় তোমার আগে আগে আমি হাঁটবো, আর তুমি পাশে থাকো, দেখি টাকা পাশে, টাকা পেলে আমি পাবো আগে। বলে ঠিক আছে চলো, তোমার নসিবে যদি থাকে কিসমতে তুমি পেয়ে যাবে, চলো। এবার যেতে যেতে খ্যাপা করেছে কি, যেখানে টাকা পড়ে আছে ওর একটু এদিকে বলছে, হাজি দোষ মেলাখানি তো হেঁটে চলিয়ে নু, টাকাটুকি তো পাইনুই না, তো কানা মানুষ কেন করে হাঁটে জি, যারা কানা ওরা কেমন করে হাঁটে, তো দেখি একটু হেঁটে, তো বলছে হাঁটো। ই তো চোখ গুঞ্জানি করে করে হাঁটছে, হাঁটতে হাঁটতে খানিক দূরে যায়, চোখ মেল করতেছে, চোখ মেল করে রাখছে, কত দূরে ঘুরে যদি দেখছে ওর বন্ধু দিকে, তোর বন্ধু টাকা কুড়িয়ে উঠেছে, তখন বলছে কি উঠালে বন্ধু, এদের টাকা নাথি পেলু, তোবা তোবা, গোটা ঘাটা চোখ মেল করে এলো, আর যেখানে টাকা আছে ওখানে চোখ বুনছিল। হ্যাঁ, এর মতন খ্যাপা দুনিয়াতে আছে, আর তার মানে ওর ভাগ্যে টাকা নেই নাকি? सब नबियों से आला मेरा काली कमली वाला। চা আগুন দিয়ে বানাইছে নাকি ভাই? হ্যাঁ, এত কেন গরম? আগুন দিয়ে বানাইছে, আগুন খুব বেশি হয়ে গেছে ভাই, ওই লইয়া যাও রান্নাশা খাওয়ার মতন হয়ে গেছে। জামাই চলে গেছে শাশুড়ির বাড়ি, আর বেশ সাবুদ্দারা জামাই যাও জীবনে যায়নি শাশুড়ির বাড়ি, আর মানুষ কয়ে শাশুড়ি হলো মানে জামাইকে বলে ডাহিনকে জামাই পিয়ারা। এই শাশুড়ি আরমান করে আনাসা তুলেছে খুব বড় বড় করে, আর খুব সুন্দর করে ফুটিয়া কাটে বড়কা বড়কা টমকা করে দিয়ে দিয়েছে। করেছে কি বেশ সাবুদ্দারে জিন্দগিতে তো আর খেতে পাইনি এরকম, একদম বাড়কা টমকা উঠিয়া মুখে ভরে দেয়, আর যেমন মুখে ভরে দেওয়া, এক চাপনিতকে দিয়েছে, এক চাপনিতকে দিয়ে দিবাপুর তো শুরু হয়ে গেছে, আর থামতে পারে না। আর শাশুড়ি একাদিকে খাড়িয়া আছে, মানে ফেলতেও পারে না, মুখটা বের করে ফেলবো। শাশুড়িকে কোন বেসাবুদ্দারের পেটের বেসাবুদ্দারে রে, যে বাড়কা টমকা ভরে দিয়ে খাইতে পারে না, তখন মুখ দিয়ে উগলে ফেলছে। আর এই খ্যাপা চিন্তা করছে যদি গিলেলি তো লাড়ি ভুড়ি পুড়বে, তো মরে যাবো, তো একদম ঝামেলা, ফেলবো তো শাশুড়ি দেখবে, আর চাবাছি তো মানে মুখে থামতে পারা যায় না, তখন একবার ওপরে মুরগি করছে, আর ওর শাশুড়ি একা দিকে খাড়িয়ে আছে, খালি বড় বড় চোখ করে দেখছে, যাও এরকম করে করছে। ই তখন কথাটা কাটাইছে শাশুড়ির কাছে, কইছে মা এগুলা কোন দাসের কোড়া, ঘরে টালির কোড়া দেখা কইছে, মা এগুলা কোন দাসের কোড়া, মানে ওর খেলছে বুঝতে দিব না, ধরা পড়বো না, কইছে মা এগুলা কোন দাসের কোড়া, তোর শাশুড়ি কইছে এগুলা তালু পোড়ার খে দাসের কোড়া।
তারপর ওর তালু পুড়ছে, ওর খেতে দেশের মাছ এগুলা তো কয়েছে এগুলা তালু পুড়ার খেতে দেশের কোড়া। তো জামাই কইছে শালা বুঝে লেছে নাকি শাশুড়ি রে? হ্যাঁ, শাশুড়ি জিনিস চাল্লাক হয়তো নাকি? শাশুড়ি খুব চাল্লাক। এক খেপা করে শাশুড়ির বাড়ি বেড়াতে গেছে, শাশুড়ি গরিব মানুষ, একটা ডিম রেঁধে দিয়েছে। তো ডিম রেঁধেছে, শাশুড়ি দিয়েছে, তো ডিমটা কি করেছে জানেন? একটাই ডিম বেচারি রেঁধে দিয়েছে, আলুর সাথে দুটা আলু উসালছে আর ডিম উসিয়ে রেঁধে দিয়েছে। এই খ্যাপা জামাই মানে ওর জিন্দগি খ্যাপা, ও পেটের খ্যাপা। ও করেছে কি ডিমটা দিয়ে একটু ভেঙে চিরা খা, কিন্তু আলু দিয়ে জোস দিয়ে ভাত খেয়েছি, ধর কিছু লাস্টে আইন না মুখে ডিমটা খাবো। বোকা জামাই লাই, এই আইন না মুখের ডিম খাওয়ার লেগে ডিমটাকে রেখে দিয়েছে, লাড়েনি ডিমটাকে। আর ঝোঁককে একটা কুটুম চলে সরগা বাড়তে দেখে নিলে যে জামাই ডিম দেখেছে, আর ডিম তো নেই। ওর শাশুড়ি চিন্তায় পড়ে গেছে, আর শাশুড়িকে খেতে দিয়ে পাঞ্জরে দাঁড়িয়ে আছে। এই চিন্তা করছে যে ডিম তো আর নাই, আর কুটুমটা দেখে নিলে যে জামাইকে ডিম দিয়েছে, যদি একে ডিম না দিত জেতকুল সব ডুবে যাবে, কি বুদ্ধি করব। ই তখন করেছে আর ভাতটি কুড়িয়া সবটি খেয়ে লেছে, ডিমে হাত দেয়নি, কুড়িয়া খেয়া ডিমে হাত দিতে যাবে জামাই। আর শাশুড়ি দৌড়িয়া এসে একেবারে চিলের মতন ছো মেরে ডিমটাকে খপ করে উঠেলে ছোপড়ে। আল্লাহ রে, আমি একটুকাও জানি না আল্লাহ, আমি কত ভুল করনো আল্লাহ, সুবহানাল্লাহ, এই ভুল আর জীবনে করবো না আল্লাহ। হারবাজি ডিম খাই না, আমি একটুকাও জানি না আল্লাহ যে হারবাজি ডিম খাই না। আমি ভাবতে পারিনি আল্লাহ যে হারবাজি ডিম খাবে না। আমি কোন ভুল করনো আল্লাহ, কেনে হারবাজির থালিতে ডিম দিন আল্লাহ, আমি জীবন আর এ ভুল করবো না আল্লাহ। ডিমটাকে কইতে কইতে লিয়া ঘরে থেদে। আল্লাহ আমি কি করনো, আগে জানতুম তো হারবাজিকে ডিম দিতুম না আমি। হ্যাঁ, কত বড় ভুল করনো আল্লাহ যে হারবাজি ডিম খাই না। যা ওই হোস মোটা চোখ বড় করে ওই মোবাইল দেখে না, এনকরা উঠে না উচ্চ দিয়ে এই যে ডিমটা চলে আল্লাহ ভিগোটিগো গলাতে দেখতে পাই না, এরকম উঠে না তোর। এইবার দেখা করেছে কি শাশুড়ি ঘরে ডিম ছেড়ে দিলে, ওই লোকটাকে কইছে বৈশ দে দুটো ভাত খেলাও। তো লোকটা বসে গেল, এবার ভাত দেখবেন ওইটাই ডিম এনে ওই লোকটাকে দিয়ে দিলে। ওর খেয়েছে দু তিনটা ডিম রেনেছে, একটা ডিমে দুটো কুটুমকে বিদায় করে দিলে। তো শাশুড়ি হলো এরকম চাল্লাক, বুঝতে পারছেন? শাশুড়ি জাত খুবই চাল্লাক, বুঝতে পারছেন তো? সবারই শাশুড়ি, কারণ ও তো এককালে বহু ছিল, ওই লেগে চাল্লাক হয়। তো এইবার ও জামাইকে দেখছে যে আনাসা খাইছে, তালু পুড়ছে। তো শাশুড়ি বুঝে লেছে যে তালু পুড়ছে মানে চাল্লাক শাশুড়ি, তো সব বুঝে লেছে। তো শাশুড়ি যা সব দিনই চাল্লাক হয়। ওই একজনের ব্যাটার বিহে দিয়েছে, ব্যাটার বিহে দিয়ে বরন্তা টরন্তা শেষ হয়েছে, বহুকে ঘরে নিয়ে যা কী করেছে ও মানে আইসাল ঘরে বসে যা গল্প শুরু করে দেয় বউকে নিয়ে। আর ওর ব্যাটার মন খারাপ, আর মা আজ কেন গল্প করছে রে আল্লাহ, কাল গল্পটা করতে পারবে না, দিনে গল্প করলে হবে না, এখন কেন গল্প করছে? আজ গল্প আমি করবো নাকি? তাহার মা কেন গল্প করছে? আর ওর মা গল্প লাগিয়ে দেয়, দেখি হারটা কিরকম ধড়ফড় করছে। ই তখন করেছে কি বলছে যে তোমার মারা কয় বহিন, তোমার বাপেরা কয় ভাই, তোমার নানিরা কয়টা, কুণ্ঠে কুণ্ঠে আছে তোমার নানির বাড়ি, এগুলা গল্প শুরু করেছে। আর ওর ব্যাটার মন মাথা খারাপ, খালি দাঁত কিড়মিড় করছে যে হার মা কেন এগুলা গল্প করে সময় কাটেছে, খালি মন টন খারাপ হয়ে করেছে কি ওর মা। ছেলেটা কানটাতে যা বাড়কা, এখানটায় মোটা জল চান্নার পাটখড়ি ভেঙেছে, এই মোটা একেবারে বাড়কা ভেঙে টাটিকে ফোক্কা করে নিচ করে যে সামনে বহুটা আছে, পাটখড়িখানে আস্তে আস্তে ছান্দা দিয়ে ভরে বহুটার কুঁখা খানিকটা ঘোঁচা মারছে, চলে না তুই চালাতার করতো না, ইশারা মারে চলাই, বিনা কামে গল্প করছে। তো ঘোঁচা যে মারছে, তো ঘোঁচা মারছে তো একটু কুতকুতি লেগে উঠছে, তো লইয়া বহু তার একটু ফুক করে হাইসা উঠছে মুস্কুটি মেরে। তো যেমন হাইসা উঠছে, তো কথাটা তোকে কাটে দেবে, শাশুড়ি আগা দিকে বসে আছে, তো কেনে হাসছে, তো কথাটা না কাটালে, খালি হাসলে তো কথাটা কাটাইতে হবে কি না। তো যখন হাসি বাড়িয়েছে তখন বউটা কয়েছে, বিমা আমি মরবো কি বাঁচবো, আমাকে এত হাসি কেন লাগছে, মানে কথাটা কাটাইছে যে শাশুড়ি বুঝতে পারেনি যে ওটা ঘোঁচা মারছে। তো কথাটা কাটাইছে বিমা আমি মরবো কি বাঁচবো, আমাকে এত হাসি কেন লাগছে। তখন ওর শাশুড়ি তো বুঝেছে আর বেটা ঘোঁচা মারছে, তো দেখতে পেয়েছে যে ঘোঁচা মারছে লেগে আসছে। তখন আর শাশুড়ি কয়েছে মরবি কি তুই, মরবে আমার ছোড়া, আর টাটির ফোকা দে মারছে হোঁড়া। তো বহু কইছে আল্লাহ, তো শাশুড়ি সব বুঝে লেছে, জ্বর বেটা হুঁড়া মারছে, তো হার শাশুড়ি তো সব দেখে দিলেছে। তো ওইরকম শাশুড়ি যে খুবই চাল্লাক হয়, বুঝতে পারছেন? দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ,
ए जिसमें राखा जे जान सभी जे তোমার দায়ার দান দুনিয়া তা দুনিয়া মুসা নবীকে না ডাক দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিউল্লাহ দুনিয়া তা দুনিয়া দুনিয়া তা দুনিয়া ও আমার আল্লাহ এ জিসমে রাখা যে জান সবই যে তোমার দায়ার দান দুনিয়া তা দুনিয়া। আপনারা বসবেন যে ভাই, আগে থেকে যে ফাঁকা আছে জায়গাটা বসেন তো। এই ভাই আপনারা একটু ভিতরে বসেন, খুব ভালো লাগবে। আপনারাকে ইনশাল্লাহ আমি অনেকক্ষণ ওয়াজ শোনাবো, বুঝতে পারছেন? আপনারাকে আমি ওয়াজ শোনাবো যদি আপনারা বসে থাকেন ইনশাল্লাহ। ফের ওইখানে বসে ওই স্যান্ডবক্সের বেলায় কান বহিরা করার লেগে এদ গেছেন এই ভাই। ভিতরে কত সুন্দর জায়গা, ফাঁকা চট পাড়া আছে, ছালা পাড়া আছে, কত ভালো জায়গা। ওটা ভিতরে আছেন, ওই লোকটি বসলো না, ফের পালিয়ে গেল জি ভাই। হ্যাঁ, কিছু লোক মানে একটু অন্য ডিজাইনের থাকে, বুঝতে পারছেন? বুঝতে পারলেন? ওই মানুষকে ওই রোগে ঘোড়া মরছে, আপনারা দেখতে পারেন না, জানতে পারেন না যে যত ঘোড়া ছিল সব মরে শেষ হয়ে গেল। আর আমি ঘোড়া মরার লেগে আপনি ওইটা কথা কইছেন। তো কি হলো যে এক এক জায়গার এক একটা নিয়ম থাকে, খাড়িয়ে থাকা মানুষের এক একটা নিয়ম থাকে, বুঝতে পারছেন? মানে কেউ কয়ে যে চাল থাকে, তো চাল কথাটা করে ফের একটু রাগ হয়তো হইতে পারে। তো ওই লেগে ওইটা বলে এক এক জায়গার এক একটা নিয়ম থাকে, খাড়িয়ে থাকা মানুষ থাকে। ওই একটা লোক বেড়াইতে গেছে, তো বেড়াইতে গেছে ওর শাশুড়ির বাড়ি, তো করেছে কি মানে জামাইয়ের কাছে একটা মুরগা, দেশি মুরগা জবাই করে নিয়েছে। আর মুরগা জবাই করে লিয়া মুরগাটাকে রেঁধে লেছে, লিয়ে এবার জামাইকে যখন খাইতে দিয়েছে তো ডাইল আর আলুর সানা দিয়ে ভাত দিয়ে দিয়েছে, আর গোশ দেয় নাই। আস্তে আস্তে খাইছে যে হয়তো এই আসছে মাংস, এই আসছে মাংস, খাইতে খাইতে বেচারির খাওয়াই হয়ে টিপির টাপির করে খাইতে খাইতে গোশ আসে না, মুরগার গোশ আসে না। দিয়ে তখন যখন লাস্টে হাত ধুইছে দেখো কইছে, মা কি ব্যাপার, মানে ভাত খাওয়া হয়ে গেল, তো মাংস যে দিলে না লাগছে, মুরগা জবাই করে দিলাম, আর আমার জন্যই তো মুরগাটা রান্না করেছো, মানে বড় মুরগা, তো মাংস যে দিলে না মা, কি ব্যাপার? তখন ওর মা ফের কি কইছে, মানে বিহারি মানুষ তো কইছে, হামারা দেশ মে ऐसा ही চাল আর মারেঙ্গে মুরগা তো হো যায়গা ডাল। ওর শাশুড়ি হিন্দিতে বলছে যে হামারা দেশ মে ऐसा ही চাল মারেঙ্গে মুরগা তো হো যায়গা ডাল। তো জামাই কইছে, শাশুড়ি তো বড় চাল লাগলে, তোকে চাল লাগে আমি দেখিয়ে দিচ্ছি। থাও কি করেছি কি, জামাই ভাত টাত খাইয়া ঘাড়ে এখানটা বড় গামছা ছিল, পেড়ে দিয়ে দোহরা করে, আর থালি বাসন গামলা ফোড়া বাটি যা ছিল সবকে বেনে লেছে। তো বাঁধছে, তখন আর শাশুড়ি কয়েছে যে কি ব্যাপার বাজি, তুমি এগুলা বেনে লিছো কেনে? কুछ हमारा देश में ऐसा ही চাল খাएंगे ভাত তো বানলেঙ্গে থাল। জামাই বলছে যে हमारा देश में ऐसा ही চাল খাएंगे ভাত তো বানলেঙ্গে থাল। কুछ না বাজি, থামো থামো, মাংস লাসছি বাজি, একটু দাঁড়াও একটু দাঁড়াও। শাশুড়ি কি করবে লাস্টে বাধ্য হইয়া তখন গোস আইনা দিলে, তখন ফের চারটি ভাত গোস দিয়ে খেয়ে তখন উঠে গেল। তোর বিসি মেরে যত থালি বসন ছিল সব মেনে বাড়ি, বুঝতে পারছেন? তো এই কিছু কিছু ভাই আছে খাড়িয়া থাকা, ইয়ারা কইছে মানে ওই থালি বাঁধার মতন পুটলি মেরে খাড়িয়া আছে নাকি, বুঝাই যায় না। বসো না জি ভাই। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছা দিও আমার বাবারে কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে। জন্মের পরে দায় কলেতে রাখতো আমার মা, সেই কলে মাথা রাখিয়া দেখতো আমার মা। আমার মায়ের দোয়া থাকলে সাথে
ও আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া থাকলে সাথে সুখ পাব কবরেতে। লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে, তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবারে কলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না কাফন। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না কাফন। আবার একটা নজর দেখলাম মায়ের, ও আমার একটা নজর, আমার একটা নজর দেখলে মায়ের সুখ পাবে কল যাতে। লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে, তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। মাগো তুমি দুধের দাবে, মাগো তুমি দুধের দাবে ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা না করলে কি হবে উপায়, মাগো তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়। নইলে চিরতরে জ্বলবা মাগো।